আছি না জিউমা, কান্দি না। জিউমা কিসে বসে বসে যাচ্ছে? ট্রেনে যাই না, এদিকে এসো। বাবাই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি বিয়েবাড়ি গেলাম, কী কী খেলাম সেগুলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আমি কি করে বাড়ি গেলাম, কি করে বিয়েবাড়ি গেলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো সেগুলো আগে শেয়ার করি। তো প্রথমে চলে এসেছি আমরা স্টেশনে। তো আমি আর আমার মেয়ে, আর এদিকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাইকে করে আসবে, কারণ লাগেজ নিয়ে সবার বাইকে ওঠা যাবে না, সেই কারণে। তো আমি আগে আগে চলে এসেছি। এদিকে আমার মেয়ে আমাকে বিরক্ত করছে, আমার বাবা কেন আসেনি, আমার দাদা কেন আসেনি, কারণ বাবা হচ্ছে ওর জীবন, এই কারণে। তো আমাকে বলছে তুমি ফোন করো, বাবা কেন আসলো না, আমার কাছে হাত জড়ো করে বলছে প্লিজ তুমি বাবাকে ফোন করো। তো আমি ওর বাবাকে ফোন করেছিলাম, এই যে হাত জোড়ো করে বলছে মাম্মা প্লিজ বাবাকে ফোন করো। ফোন করেছিলাম, ওর বাবা বলছে মা আমি চলে এসেছি, আমি আসছি। কিন্তু না, আসছি তো কি, এক্ষুনি আসতে হবে, মানে সে উড়ে উড়ে আসতে হবে, এরকম একটা ব্যাপার। তো রাগ করে বসে বসে এই যে আকাজ করছে আমার মেয়ে, এতটাই দুষ্টু, বাবা ছাড়া চলে না। তো এই যে বাবা চলে এসছে, ওর দাদা চলে এসছে, দাদার সঙ্গে সারাক্ষণ মারামারি করবে, তবুও দাদাকে চাই, এই আর কি। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ভালো, উঠে গেলেই দাদা কোথায় গেল, দাদা কোথায় গেল, আবার দাদার সঙ্গে, মানে দাদা হচ্ছে ওর সব কিছু, এই আর কি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন আমরা হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা হাওড়াও চলে এসেছি, আবার শিয়ালদা থেকে ট্রেন ধরে নিয়েছি। তো এখন আমরা ভাবছি আমরা যাব কি বিয়েবাড়ি যাব না, কারণ দুটো বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে, তো সেই জন্য উনি ফোন করছে যে দেখি কি হয়। তো লাস্ট পর্যন্ত হয়তো আমাদের যেতেই হবে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। তো প্রচণ্ড ট্রেনে ভিড়, এই জন্য আরও আমার মেয়ে বিরক্ত করছে, ওই জন্য ফোনটা হাতে দিলাম। তো সমস্ত কথা মানে দোনো মনো বাদ দিয়ে আমরা চলে এসেছি মাসির বাড়ি। মাসির বাড়িতে এখন আমার ছেলে খাচ্ছে পরোটা, মাসি রান্না মানে যেহেতু সন্ধ্যাবেলা, সেই জন্য মাসি বানিয়েছে আলু ফুলকপির তরকারি, পরোটা, আমার মেয়ের জন্য ভাত ডাল এত কিছু, কারণ খাবো না বললাম তবুও বানিয়েছে, কারণ এখানেই যদি সব কিছু খাই তাহলে আমি বিয়ে বাড়ির দিকে কী খাবো বলুন তো। আমার মানে মাসি তো সেটা বোঝে না। তো যাই হোক, আমি একটু পিঠে খেলাম, কারণ বেশি কিছু খেলে বিয়েবাড়ি খেতে পারবো না, এই কারণে। আর বুনুকে, আমার বুনু যেহেতু বিউটিশিয়ান, তো বুনুকে বললাম তুই একটু সাজিয়ে দে। বুনু বকাবকি করছিল ফুল কেন নিয়ে আসলি না, স্টেশন হয়ে আসলি। তো যেহেতু আমি বললাম তো দাদা ভাই বলছে ঠান্ডার মধ্যে সোয়েটার পরে যাবে, টুপি পরে যাবে, তোমাকে আবার ফুল কে দেখবে মাথায়। আরে ভাই বিয়েবাড়ি কে টুপি পরে যায়? তো ওনার ওপর রাগ করে আমি আর ফুল আনলাম না, বললাম তোর যা ভালো লাগে তাই তুই সাজিয়ে দে, যেহেতু আমার বোন বিউটিশিয়ান। তো এই যে আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে। তো সাজাতে গিয়েও আর এক প্রবলেম, যে হ্যাঁ এত কেন লেট হচ্ছে। তো সেই জন্য ভালো করে হেয়ার স্টাইল করতে পারিনি। আমি বললাম যে এত বকাবকি করছে, ছাড়, আর করতে হবে না, এই আর কি। তো আমরা বিয়েবাড়ি চলে এসেছি। এই যে এই দাদার ছেলের বিয়ে, এসেই পকোড়া, আমার ছেলে পকোড়া খুব পছন্দ করে, এমনি মাছ মাংস খায় নাও, কিন্তু পকোড়াটা ও খেতে ভালোবাসে। তো এই যে পকোড়া নিয়ে নিয়েছি, কিন্তু পকোড়া ঠান্ডা ছিল। এটা হচ্ছে আমার দেওর মোমো নিয়েছিল, বললে এক পিস খাও বলছি, দেখো খুব ভালো। আমার দেওরও বাড়ি থেকেই এসেছিলো, যেহেতু আমার শ্বশুরবাড়ির ওখানেই দাদাটার বাড়ি, আর এটা হচ্ছে বরযাত্রী এসছে সবাই। আর আমার দেওরও মাসির বাড়ি থেকে আমাদের নিয়ে আসলো, আর এই যে আমরা খেতে বসে পড়েছি। এখন প্রায় বাজে 11:30। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে চলুন বেরোই, কারণ বাড়ি যেতে হবে, কারণ এখান থেকে বাড়ি যেতে প্রায় আমাদের 1 ঘন্টা লেগে যাবে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বাড়িও চলে এসেছি, আর এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা উঠে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এখানে মেয়ের জন্য ডাল বসিয়ে দিয়েছি, আর এক সাইডে করব খাবার গরম, কারণ কালকে যে টিফিনগুলো দিয়েছিল সেই টিফিনগুলো তো আর খাইনি, কারণ অত রাতে যাওয়ার পর টিফিনগুলো যদি খেতাম তাহলে খাবার খেতাম কি করে। তো সেই জন্য টিফিনগুলো নিয়ে এসেছিলাম। তো এখন একটু গরম করে দিই, যেহেতু ফ্রিজে ছিল। তো বললো একটু গরম করে দাও আমার দেওর। তো আমি গরম করতে চলে এসেছি, তো গরম করে দিয়ে একটু খেয়ে নেবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমরা বিকালে বিকালে চলে এসেছি আমার জেঠি শাশুড়ির বাড়ি, মানে যিনি মারা গেছেন ওনার কাজ আছে, সেই জন্যই আমাদের আসা। তো চলে এসেছি আমরা ওই বাড়িতে দেখা করতে। গতকাল এসেছিলাম, আবার আজকেও এসেছি। তো আসার পর দেখছি মাঠে নাম কীর্তন হচ্ছিল, তো সেখানে খিচুড়ি দিচ্ছিল। তো আমিও আবার আমার পিসি শাশুড়ির সঙ্গে খিচুড়ি খেতে চলে এসেছি, দারুণ হয়েছিল কিন্তু খিচুড়িটা।